রাস্তার পাশে শুধুমাত্র একটি পেরেক পুঁতে লোকটি হয়ে গেল গরিব থেকে ধনী। সে ছেলেটি শুধুমাত্র একটি পেরেক পুঁতেই তার ভাগ্যটি উল্টে গেল। এই রাস্তা দিয়ে যারা যেত, তার গাড়ির পাংচার হলে সেইখানে যেত এবং সে ঠিক করে অনেক বেশি টাকা আবদার করত। কিন্তু সেই ছেলেটির এই ২ নাম্বারি কাজ তার জীবনে কত বড় বিপদ টেনে আনবে সে নিজেও জানত না। তো চলুন বেশি কথা না বলে আমাদের এই গল্পটা শুরু করা যাক। গল্পটার প্রথমেই আমরা বুঝতে পারি সে ছেলেটির একটি গ্যারেজ ছিল, কিন্তু সেখানে ওইরকম মানুষ আসতো না বা তার কোনো বেচা বিক্রি ছিল না। সে ছেলেটির নাম ছিল জি। এই দোকানটি তার শ্বশুরের। তার শ্বশুর চাইছিল যে দোকানটি বেচে দিবে, কিন্তু লোকটি তা মেনে নিতে পারছিল না। কিন্তু যখন রাস্তার পাশ দিয়ে ট্রাক যায় তখন সে ধুলাবালি এসে পড়ে, আবার তার দোকানের সামনে এসে ট্রাক দাঁড়ায় থাকলে আর দোকানটা দেখাই যায় না। এসব কিছু শুনে বোঝাই যাচ্ছে যে তার দোকানের অবস্থা একদমই খারাপ ছিল। সে সবকিছু ভোলার জন্য একটি দোকানে মদ খেতে যায়, কিন্তু সেখানে যেয়েও সে হতাশ হয়, কারণ তার কাছে একটা টাকাও ছিল না, কারণ সারাদিন তার কোনো বেচা বিক্রি হয়নি। হঠাৎ সে দেখে একটি গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তাই জন্য সে সেটা ঠিক করে দেয়। অ্যান্ড এইটা মাঝরাত হওয়ার কারণে সে দ্বিগুণ টাকা আবদার করে এবং তারা দিয়েও দেয়। সে সেইখানে দেখতে চলে যায় এমন কি হয়েছিল। সেখানে একটা সে কাঁটা পেয়ে যায়। এবার সে একটা বুদ্ধি কাটায় এবং সে এখানে এসে অনেকগুলো কাঁটা ফেলে রেখে দেয়। এরপর সকাল হতেই একটি কাস্টমার চলে আসে, কারণ সে রাতে সেখানে কাঁটা ফেলে রেখেছিল। আর এইখানে টায়ারটি ঠিক করে সে তার যেটা টাকা সেটা হচ্ছে 4 গুণ বেশি টাকা ইনকাম করে। কিন্তু তার বউ এটা মেনে নিতে পারছিল না, কারণ এটা ২ নাম্বারি টাকা জোগাড় করছে। তাই ওই জন্য তার বউ এ সম্পর্কে কিছু বললে সে এটা মেনে নিতে একদমই রাজি হচ্ছিল না। তাই জন্য সে বলে, আমি এরকম কিছুই করব না যেটাতে আমার একদমই লস হবে। তারপর এভাবে আস্তে আস্তে কাস্টমার আসে and তার ভালোই বেচা বিক্রি হয়। এটা দেখে তার বউ আর কিছু বলে না, কারণ সবাই টাকার পাগল। তার বউ ভালোই খুশি হয়। কিন্তু এখানে একটি সমস্যা হয়। একটা রেগুলার যাতায়াতকারী পুলিশের কাছে এগুলো বলে দেয় এবং পুলিশ এসে তাদের বাড়ি চেক করে কিছুই পায় না। তাদের আশেপাশে সব জায়গায় চেক করা হয়, কিন্তু কিছু না পাওয়া যাওয়ায় তাও পুলিশের একটু সন্দেহ থেকে যায়। তারপরে তারা এইটার লোভটা অনেক বেশি হয়ে যায়। তারপরে সে আবারও কাঁটা পুঁতে রাখে। তারপর একদিন একটা বুড়ো বুড়ির এখানে টায়ারটা পাংচার হয়ে যায় এবং তারা এখানে বসে করতে থাকে। কিন্তু এখানে দেখে তাদের একটু মায়া হয় ছেলেটির, কিন্তু ছেলেটির টাকার লোভে তাদের কাছেও টাকা আবদার করে বসে থাকে, কিন্তু বুড়ো বুড়ি নিরুপায়ে টাকা দিয়ে যেতেই হয়। তারপর সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। সে অ্যাক্সিডেন্টটি দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও পরে আবার যে দেখে এক লোকটা ঠিকই আছে, আর লোকটা তাকে দেখে পালায়। কিন্তু এটার কারণ সে দেখতে গেলে দেখে ভিতরে বিজনেসম্যান, অনেক বড় একটা বিজনেসম্যানের বাচ্চা ছিল। আসলে লোকটা তাকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছিল। আর এই খবরটা উল্টে গিয়ে সবাই বলে যে জি সে বিজনেসম্যানের বাচ্চাটাকে বাঁচিয়েছে। আস্তে আস্তে এটা সবাই জেনে গেলে জি হালকা পাতলাভাবে পপুলার হয়ে ওঠে, কারণ যাই হোক একটা বড় বিজনেসম্যানের বাচ্চাকে সে বাঁচিয়েছে। এইটা দেখে সেই বিজনেসম্যানটা তাকে অনেক বেশি টাকা দেয়। পরে সেই লোকটিও এটা বুঝতে পারে এটা যদি কোনো সাধারণ মানুষ হয়ে সে মারাই যেত তাহলে এটা কি হতো। তাই সেই লোকটি এগুলো সব কিছু ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালো মানুষ হয়ে ওঠে এবং তাদের সঞ্চয় দিয়ে তারা ভালোভাবে দিনকাল কাটাতে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতেই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।